বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফ ভার্স 13 বলা হচ্ছে নাহনু। নাহনু হচ্ছে দমির প্রোনাউন, অর্থ হচ্ছে উই, আমরা। নাকুসু যেটা হচ্ছে ফেল ভার্ব, ন্যারেট অর্থাৎ বর্ণনা করছি। আলাইকা, আলাই অর্থ হচ্ছে এটা প্রিপোজিশন, হারফে জার যেটা অর্থ হচ্ছে টু, প্রতি। কা, ইউ, ইউ হচ্ছে আরেকটা প্রোনাউন, এখানে এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এই অবজেক্ট হচ্ছে আরবিতে বলা হয় মাফুল বিহ, এটা হচ্ছে একটা দমির। তো এইখানে কা, ইউ আপনার প্রতি, তো আপনার প্রতি বর্ণনা করছি। তো এখানে এটা আবার আলাইকা, এটা হচ্ছে হারফে জার অর্থাৎ জার ও মাজরুর। তো হারফে জারের সাথে যখন এরকম নাউন অর্থাৎ প্রোনাউন থাকবে, এখানে যদি প্রোনাউন আছে আলাইকা, সাধারণত এটা জের হয়, বাট এখন এখানে যেহেতু প্রোনাউন আলাইকা, এটা এখানে মাজরুর হিসেবে ইউজ হচ্ছে, তাই এটাকে বলা হয় জার ও মাজরুর। তাহলে এখন জার ওয়া মাজরুর বা জার মাজরুর বলতে পারি আমরা। তাহলে ইউটু, তাহলে কি হলো? নাহনু নাকুসু আলাইকা, আমরা বর্ণনা করছি আপনার প্রতি। নাবা আ যেটা হচ্ছে স্টোরি অর্থ, আর এটা হচ্ছে একটা অ্যাকিউজিটিভ নাউন, যেহেতু এটা জবর দিয়ে শেষ হচ্ছে তাই এটা অ্যাকিউজিটিভ অর্থাৎ মানসুব। আর এটা হচ্ছে একটা ইসম নাউন, স্টোরি অর্থ হচ্ছে স্টোরি, গল্প। হুম, দেয়ার, দেয়ার বলতে এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন অর্থাৎ দমির। এখানে দেয়ার মানে নিজেদের বোঝাচ্ছে, অর্থাৎ নিজেদের বলতে এখানে দেয়ার স্টোরি অর্থাৎ তাদের গল্পকে বোঝাচ্ছে। আর তাদের গল্প বলতে আমরা এখানে বুঝবো যুবকদের গল্প। এরপরে বলা হচ্ছে বিল হাক্কি, এখানে বি মানে হচ্ছে ইন, এটা আরেকটা প্রিপোজিশন হারফে জার। তো আবার এখানে হচ্ছে আল ডিটারমিনার, যেখানে দা বোঝাচ্ছে। তো আল হাক্কি এখানে আবার হচ্ছে এটা জেনিটিভ নাউন, যেহেতু এটা জের দিয়ে শেষ হয়েছে। এটাও একটা জার ওয়া মাজরুর অর্থাৎ জার মাজরুর, যেটা অর্থাৎ একদিকে প্রিপোজিশন থাকবে, এরপর আমরা দেখতেছি একটা নাউন আল হাক্ক, এখানে এটাকে বলা হয় জেনিটিভ নাউন, যেটা জের দিয়ে শেষ হবে। অর্থাৎ এটা অর্থ কি তাহলে? ট্রুথ, অর্থাৎ নাবা আহুম দ্য স্টোরি, গল্প, বিল হাক ইন দ্য ট্রুথ অর্থাৎ সত্যের সাথে। এরপর বলা হচ্ছে ইন্না হুম, ইন্না এটা হচ্ছে ইনডিড অর্থ, এটাও অ্যাকিউজিটিভ পার্টিকেল বলা হয়, অর্থাৎ নিশ্চয়ই। হুম, হুম আবার হচ্ছে এখানে প্রোনাউন দমির, এটাও একটা মাফুল বি অর্থাৎ অবজেক্ট। এখানে বলা হচ্ছে দে, তারা। ইন্না হুম নিশ্চয়ই তারা, ফিতিয়াতুন, এখানে বলা ফিতিয়াতুন অর্থ হচ্ছে যেটাকে আমরা, যেহেতু এখানে পেজ দিয়ে শেষ হচ্ছে, যেটাকে বলবো আমরা নমিনেটিভ নাউন অর্থাৎ যুবকেরা। কিন্তু 12 নম্বর আয়াতে যদি আমরা দেখি, বলা হচ্ছে আইউল হিজবাইনি আহস, এখানে যে আহসটা আছে এটাও কিন্তু নমিনেটিভ নাউন, বাট এখানে কোনো পেশ নাই, এখানে আছে হলো একটি জবর, বাট তারপরে এটা নমিনেটিভ নাউন কেন? কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আইউল হিজবাইনি, এই পুরো আইউল হিজবাইনি যেটা দেখতেছি এটা হচ্ছে একটা মুক্তাদা। এই মুক্তাদা অর্থাৎ যেটা আমরা বলবো বাংলায় উদ্দেশ্য, এবং বিদেও বলা হয়, যেটাকে খবর বলা হয়, মুক্তাদা অ্যান্ড খবর, যেটা ইংলিশে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বলি আর কি। তো এখন সাধারণত আইউল হিজবাইনি আরবিতে এটাকে বলে মুক্তাদা। তো মুক্তাদার পরে যেটা আসবে আহস, এটা হচ্ছে মুক্তাদার খবর। তো এই খবর সাধারণত এটা নমিনেটিভ নাউন হবে, যদি এখানে এটা জবর আছে তারপরে এটা নমিনেটিভ নাউন। তো 13 নম্বর আয়াতে আমরা যদি দেখি, তো ফিতিয়াতুন অর্থ হচ্ছে যেটা হচ্ছে ইয়ুথ, যুবকেরা, অর্থাৎ নিশ্চয়ই তারা ছিল যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয় যুবকেরা ছিল, কি ছিল? আমানু, অর্থাৎ যুবকেরা আমানু, আমানু এখানে একটা ভার্ব ফেল, অর্থ হচ্ছে বিলিভড, বিশ্বাস করেছিল। এখানে আমানু, এখানে আবার নু অর্থাৎ ওয়াও আছে একটা, আমানু ওয়াও থাকলে এটা দ্বারা হু বোঝাচ্ছে, এটা আবার হচ্ছে একটা সাবজেক্ট, যেটা হচ্ছে একটা ফাইল, অর্থাৎ ফাইল যেটা আরবিতে বলা হয়, এটা একটা এই প্রোনাউন বা দমিরটা হচ্ছে একটা সাবজেক্ট। আমানু অর্থাৎ যারা বিলিভ, বিশ্বাস করেছিল। বি রব্বিহিম, এখানে বি মানে ইন, যেটা হচ্ছে একটি হারফে জার প্রিপোজিশন, রব্বি, বি রব্বি মানে লর্ড। এখানে আবার রব্বি জের আছে, এটাকে আমরা বলবো জার ওয়া মাজরুর, অর্থাৎ এখানে মাজরুর হয়েছে, এই প্রিপোজিশন থাকলে এটা জের দিয়ে শেষ হয়। তারপর আমরা যদি বলি বি রব্বি অর্থাৎ ইন লর্ড, অর্থাৎ ইন আর রব বলতে আমরা রবের প্রতি বলি। হিম আবার এখানে আছে হিম, এটা হচ্ছে একটা প্রোনাউন দমির, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। হিম মানে হলো তাদের, অর্থাৎ আমানু যারা বিশ্বাস করেছিল, বি রব্বি হিম ইন দেয়ার লর্ড, তাদের রবের প্রতি। এরপরে বলা হচ্ছে যে ওয়াজিদ না হুম, ওয়া এটা হচ্ছে এখানে কনজাংশন, যেটা আরবিতে বলে হারফে আতাফ, অর্থাৎ এবং জিদ না,
তো জিদনা একসাথে যেমন না দ্বারা এখানে উই বোঝাচ্ছে, আর জিদনা উই ইনক্রিজড, আমরা বৃদ্ধি করলাম, এখানে ইনক্রিজ আছে, জিদনা এটা ভার্ব, না দ্বারা বোঝাবে এটা সাবজেক্ট যেটা দমির অর্থাৎ ফাইল, আর এখানে হচ্ছে ফেল হচ্ছে ইনক্রিজ, তাহলে একসাথে এখানে চলে আসছে অর্থাৎ জিদনা। এখানে আমরা একদিকে ফেল অর্থাৎ ইনক্রিজড, আরেকদিকে সাবজেক্ট যেটা আছে ও না উই প্রোনাউন অর্থাৎ এটা হচ্ছে একটা সাবজেক্ট ফাইল, তাহলে ওয়াজিদিনা এবং আমরা বৃদ্ধি করেছিলাম হুম দেম তাদের, এখানে আবার হুম আছে, এটা আবার হচ্ছে অবজেক্ট অর্থাৎ মাফুল বিহ যেটা হচ্ছে দমির, এখানে বলা হচ্ছে দেম, ওয়াজিদিনা হুম আমরা বৃদ্ধি করেছিলাম তাদের হুদান, এখানে হুদান অর্থ হচ্ছে গাইডেন্স, এটা এখানে যেহেতু জবর দিয়ে শেষ হচ্ছে এটা আবার অ্যাকিউজিটিভ নাউন যেটাকে বলে মানসুব, অর্থাৎ বাংলায় বললেও আবার কর্ম হিসেবে কাজ করতেছে, তাহলে বোঝাচ্ছে ওয়াজিদিনা হুম হুদা, অর্থাৎ আমরা তাদের বৃদ্ধি করেছিলাম গাইডেন্স অর্থাৎ সরল পথ, সঠিক রাস্তা দেখিয়েছিলাম, বা রাস্তা দেখানোর অর্থাৎ পথের দিশা বলতে পারি আমরা, গাইডেন্স যেটা রাস্তা, যে সঠিক রাস্তা পথের দিশা সেটা আল্লাহ কি করেছেন তাদের জন্য বৃদ্ধি করে দিয়েছেন, অর্থাৎ রাস্তাটা তাদের জন্য আরো আল্লাহ সহজ করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। তো এখন আমরা যদি এখানে এটার অর্থটা যদি দেখি, এখান থেকে আমরা মরাল লেসন কি এই অর্থগুলো শিখলাম, এখান থেকে মরাল লেসনটা আমরা যদি শিখি, আল্লাহ কি বলতেছে প্রথমে, এক নাম্বার আল্লাহ হিমসেলফ কনফার্ম দ্য ট্রুথ অফ দিস স্টোরি, তো আল্লাহ এই যে গল্পটা বললেন এটা আল্লাহ নিজে বলতেছেন আল হাক্ক, অর্থাৎ এটা সত্য, অর্থাৎ এটা কোনো ইট ইজ নট মিথ অর লিজেন্ড, অর্থাৎ এটা কোনো কল্প কাহিনী না যে আন্দাজে বলে দিলাম হয়ে গেল, এরকম কিছু না, এইটা ঘটেছিল এবং এই ঘটনাটা আল্লাহর সামনেই হয়েছিল, এবং এই ঘটনাটাকে আল্লাহ একটা প্রমাণ হিসেবে আমাদের কাছে রাখতেছেন এবং বলতেছেন এটা কিন্তু কোনো ছেলে খেলা কোনো গল্প কাহিনী নয়, বরং এটা হচ্ছে একটা নিশ্চিত সত্য ঘটনা। ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম টু ইউজ ফেথ, আর এই যুবক বয়সটাই হচ্ছে বিশ্বাসের উপযুক্ত সময়, অর্থাৎ এই যুবক বয়সের যারা থাকে এই সময় যদি কেউ বিশ্বাস করে আল্লাহর প্রতি ভালো, এবং তাহলে আল্লাহ খুব বেশি খুশি হন, এই গল্প থেকে আমরা সেটাই দেখতে পারতেছি। ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম, অর্থাৎ এই যুবক বয়সটাই হচ্ছে উত্তম সময় টু ইউজ ফেথ, অর্থাৎ বিশ্বাস করা, অ্যান্ড কারেজ সাহস রাখা, ইন স্ট্যান্ডিং ফর ট্রুথ, এবং এই যুবক বয়সে সাধারণত সত্যের সম্মুখে যখন দাঁড়ায় তখন তারা দৃঢ় চেতা মন নিয়ে সামনে দাঁড়ায়, সত্যের জন্য তারা লড়াই করে। সিনসিয়ার বিলিভ ইন আল্লাহ রেজাল্টস ইন ইনক্রিজ গাইডেন্স, আল্লাহর প্রতি যদি আন্তরিকভাবে বিশ্বাস করে তাহলে সেটার ফলাফলটা হলো আল্লাহ তাদের গাইডেন্স হেদায়াত অর্থাৎ পথ নির্দেশনা আল্লাহ বাড়িয়ে দেন এবং সেটা শক্তি দেন ওই পথে থাকার জন্য, যতই বাধা আসুক তাদেরকে আল্লাহ সেই পথ থেকে রক্ষা করেন। আল্লাহ সাপোর্টস দোজ হু স্যাক্রিফাইস ওয়ার্ল্ডলি সাপোর্ট ফর হিজ সেক, আল্লাহ তাকেই সমর্থন করেন, তাকেই সাহায্য করেন যারা পৃথিবীটাকে উৎসর্গ করেন আল্লাহকে, আল্লাহর প্রয়োজনে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে তাদেরকে যদি এই পৃথিবীর মায়া মহব্বত এটা তারা ত্যাগ করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে না, অর্থাৎ তারা ইমানটাকে আল্লাহর প্রতি বিশ্বাসটাকে বেশি গুরুত্ব দেয়, ওইটা দিতে গিয়ে তারা পুরো পৃথিবীটাকে উৎসর্গ করতেও তার দ্বিধাদ্বন্দ্ব করে না। এই ভার্স থেকে আমরা সেটা শিখতেছি। তো আমাদের উচিত এরকম আল্লাহর ক্ষেত্রে যখন আল্লাহর প্রয়োজনে আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে আমাদেরও এই যুবকদের থেকে শিক্ষার আছে যে আমরাও কি করব, প্রয়োজন পড়লে ইমানের জন্য আমাদেরকে পৃথিবীর এই ওয়ার্ল্ডলি জীবনযাপন অথবা আরাম আয়েশকে স্যাক্রিফাইস করতে হবে। দিস ভার্স এনকারেজ ইয়াং বিলিভার্স টু রিমেন স্টেডফাস্ট ইন দেয়ার রিলিজন, এবং এই গল্পটা আমাদেরকে এটাও শিক্ষা দিচ্ছে যে যত বাধা বিপত্তি আসুক না কেন আমাদের যে ধর্ম, যে জীবন ব্যবস্থা সেটার প্রতি আমরা কি করব, দৃঢ়ভাবে যুক্ত থাকব।